জোনাকি করতে করতে সাজ করাটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট, কারণ সম্পূর্ণ দু রকমের একটা চরিত্র, দু রকমের অ্যাকসেন্ট, দু রকমের হাঁটা চলা। আমি আমার পরিবারকে আবার নতুন করে খুঁজে পেয়েছি। তারা যখন রাস দেখবে তারা বুঝতে পারবে যে এইগুলোর মধ্যেও আনন্দ আছে, শুধু ইনস্টাগ্রামে আনন্দ নেই। খুবই ভালো লাগছে এবং সত্যি আমরা রাশের কাস্ট অ্যান্ড ক্রিউ যেন খুব ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি একে অপরের সাথে, এবং সত্যি আমরা যৌথ পরিবার হয়ে উঠেছি। এবং এই ছবিটা করতে পেরে আমি যে কি গ্রেটফুল আমি বলে বোঝাতে পারবো না, কারণ শুধু অন্যরকম একটা চরিত্রে অভিনয় করা নয়, আমি আমার পরিবারকে আবার নতুন করে খুঁজে পেয়েছি। কারণ এখন আমি আমার মামার বাড়ি, আমার বাবার তরফ থেকে সবাই যৌথ পরিবার, দুই তরফই যৌথ পরিবার। কিন্তু যা হয় এখন আমরা এত কাজের চাপ, আমাদের সবাই যেন দৌড়চ্ছি কাজের পিছনে, সবাই যেন আমরা শুধু একটা মেশিন হয়ে গেছি যে শুধুই কাজ আর কাজ। আমরা সেই ভালো লাগা, আমাদের নিজেদের যে ভালো লাগা, আমরা একটা সামান্য বসে গানই শুনতে পারি না, বই পড়তেই পারি না, গানই শুনতে পারি না। তো রাস ছবিটা করার মাধ্যমে এইটাও একটা বার্তা দেওয়া যে হ্যাঁ, হয়তো নিজেদেরকে এস্টাবলিশড হতে হবে, কাজ করতে হবে, অনেক বড় হতে হবে, সবার কাছে মানে নিজেকে চেনাতে হবে, কিন্তু তার থেকেও বড় নিজের ভালো লাগাটা, নিজে কিসে ভালো থাকছে। আমার চরিত্রের নাম সাজ, এবং সাজ ভীষণই স্ট্রেট ফরওয়ার্ড, খুব ওপেন মাইন্ডেড, খুব স্ট্রেট কথা বলে, বড় বড় স্কুলে পড়েছে, তারা মেট্রোপলিটন সিটি দেখেছে, তারা গ্রাম জীবন দেখেনি। ফলে আমরা তাদেরকে খারাপ বলতে পারবো না, কারণ তারা জানে না যে গ্রাম জীবনের মাধুর্যটা কি, কারণ তারা সেই জীবনটাই দেখেনি। তারা দামসারা, জান্তাক্ষরী, ক্রিকেট এগুলো খেলেনি, কিতকিত, ইকির মিকির চামচিকির এগুলো খেলেনি। তো তারা যখন রাস দেখবে তারা বুঝতে পারবে যে এইগুলোর মধ্যেও আনন্দ আছে, শুধু ইনস্টাগ্রামে আনন্দ নেই। তো রাস করার মধ্যে এবং সাজ চরিত্রটা বেছে নেওয়ার মধ্যে আমার এটাই ছিল যে যেহেতু আমি একান্নবর্তী পরিবারে বড় হয়েছি, আমার ভীষণভাবেই মনে হয়েছিল যে সাজ চরিত্রটা করে আমি সাজের মতো মেয়েদেরকে বলতে পারি যে একান্নবর্তী পরিবারেও আনন্দ আছে। জোনাকি আর সাজের মধ্যে আকাশ পাতাল তফাৎ, এবং জোনাকি করতে করতে সাজ করাটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট, কারণ সম্পূর্ণ দু রকমের একটা চরিত্র, দু রকমের অ্যাকসেন্ট, দু রকমের হাঁটা চলা। কিন্তু তার মধ্যেও সেই চাপের মধ্যেও সেই প্রেশারের মধ্যেও আই ওয়াজ ভেরি হ্যাপি টু ডু বোথ দ্য ক্যারেক্টার্স। কারণ দর্শকদের আমি এটাই বলবো যে 6th জুন রিলিজ করছে রাস, এবং ছোট বড় সবাইকে নিয়ে, কাকিমা, জেঠু, জেঠিমা সবাইকে নিয়ে রাস দেখতে যাবেন, কারণ এই ছবিটার মাধ্যমে আপনারা আপনাদের ভালোবাসাকে খুঁজে পাবেন।